আসসালামু আলাইকুম। স্টার্লিং থেকে আমি শেখ সাহাবুদ হোসেন। এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা আমাদের দৈনিক কাজের স্ট্যাটাস আমাদের অনলাইন টুলস এর মাধ্যমে ইনপুট দেব। তো আমরা দেখি প্রথমে আমরা স্টার্লিং বিডি আমাদের এই সাইটটাতে ঢুকবো sterlingbd.com। তো আমি এই সাইটে গেলাম। তো আমি লগ ইন করবো। লগ ইন যদি না থাকে তো আমি লগ ইন করলাম। তো এখন এট ফার্স্ট আমাদের টিম সেট আপ করে নিতে হবে। তো এই টিম সেটআপের জন্য আমাদের যেতে হবে মাই মেনু থেকে মাই টিম। তো এখানে আসলাম। তো এখানে আমাদের বেসিক কিছু ইনফরমেশন ইনপুট দিতে হবে। এখানে এট ফার্স্ট আমাদের প্রজেক্ট, এরপরে আমাদের ওয়ার্ক রোল এবং আমাদের সাথে যদি টেকনিশিয়ান থাকে সেটা আমাদের ইনপুট দিতে হবে। তো আমি এখানে সাপোজ কাজ করি মঞ্জু ভাইয়ের সাথে। আমার প্রজেক্ট মঞ্জু ভাইয়ের আন্ডারে প্রজেক্ট বাংলা লিঙ্ক প্রজেক্ট হওয়ায় প্রজেক্ট স্কোপ সাপোজ এটা দিলাম। এখানে আমি আমার আইডিটা দিচ্ছি। আমি সাপোজ টিম লিড হিসেবে কাজ করি। আমার টেকনিশিয়ান SL0810 সাপোজ একটা আমি টেকনিশিয়ান দিচ্ছি। আমার আরো একটা টেকনিশিয়ান আছে। তো টেকনিশিয়ানটা আমি ইনপুট দিচ্ছি SL1240। তো আমার আরো টেকনিশিয়ান থাকলে আমি এখানে অ্যাড করে আমি ইনপুট দিতে পারবো। তো এখন আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করলাম। এখন আমাদের অলরেডি আমাদের টিম লিস্টটা তৈরি হয়ে গেল। তো এখন আমি যদি মনে করি আমার কোনো কোথাও ভুল হয়েছে, আমার ওয়ার্ক রোল বা অন্য কোথাও ভুল হয়েছে বা আমার টিম মেম্বারদের কোথাও ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি মডিফাইতে যেয়ে আমি আবার ডিলিট করে দিতে পারবো, ডিলিট করতে পারবো বা মডিফাই করতে পারবো। তো আমি এখন ব্যাগে যাই। আমার এটা আমি সব ঠিক আছে, আমার ডিলিট করার দরকার নেই। তো আমি এখন যাব আমাদের মেইন যে কাজ প্রতিদিন যেটা আমাদের করতে হবে। তো এত সময় আমরা যে কাজটা করলাম এটা অ্যাকচুয়ালি বলা যায় ফার্স্ট টাইম ওয়ার্ক। এটা আমাদের দ্বিতীয়বার করার দরকার নেই। তবে আমাদের যদি কোনো টেকনিশিয়ান আপডেট হয়, চেঞ্জ হয় বা আমি অন্য প্রজেক্টে কাজ করি, সেক্ষেত্রে আমরা এটা আপডেট করে নিতে পারি। তো আমরা এখন যাব মাই মেনু থেকে মাই অ্যাক্টিভিটিস। অ্যাকচুয়ালি এই কাজটা আমাদের মাই মেনু থেকে মাই অ্যাক্টিভিটিস, এইখানে আমাদের প্রতিদিনই আমাদের কাজটা করতে হবে। তো এখান থেকে আমরা লগ ইন করলেই কিন্তু প্রথমে এই পেজটাই পাই। তো এখান থেকে আমাদের যেতে হবে অ্যাক্টিভিটিস রিপোর্ট প্লাস অ্যাক্টিভিটিস রিপোর্ট। তো এখানে আমি ক্লিক করলাম। তো অ্যাট ফার্স্ট আমাদের যেটা দিতে হবে, যেটা দিতে হবে আমাদের ডেট, অ্যাক্টিভিটি ডেটটা আমাদের এখানে ইনপুট করতে হবে। অ্যাক্টিভিটি ডেটটা আমি এখানে দেখাচ্ছি। অ্যাক্টিভিটি ডেটটা সাপোজ আমি দিলাম আজকের ডেট আমি দেখাচ্ছি। আজকের ডেট দিয়ে আমি এখানে এক্সট্রাক্ট টিমে আমি ক্লিক করলাম। এক্সট্রাক্ট টিমে আমি ক্লিক করব। তো এক্সট্রাক্ট টিমে ক্লিক করলে আমার ফর্মটা চলে আসছে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের ওয়ার্ক স্ট্যাটাস এখানে অ্যাকচুয়ালি আমরা দিব। তো এখানে দেখেন, এখানে আমার ইনফরমেশনটা আমি এখানে পেয়ে যাচ্ছি। আর আমার টেকনিশিয়ান যারা ছিল তাদেরটাও এখানে আছে। এখন কে কি কাজ করতেছে, যেমন হচ্ছে আমি আজকে আমি সাইটে আছি, আমি সাইট করতেছি, আমি সাইট অবশ্যই দিব। আমার এই টিম মেম্বারটা সাপোজ সেও সাইট করতেছে সাপোজ। আর লাস্টের জন SL1240 সে সাপোজ সাইড না করে আজকে আইডল আছে বা লিভে আছে। আমি এখানে লিভে দিয়ে দিলাম, লিভটাকে আমি দিয়ে দিলাম। এখন সাপোজ আমার একজন যে লিভে আছে, তাহলে আমার একজন টেকনিশিয়ান শর্ট এইচআর থেকে বা অন্য কোথাও থেকে আমি এইচআর থেকে আমাকে আর একজন টেকনিশিয়ান দিছে। তো আমি সেই টেকনিশিয়ানটা এখানে আমি অ্যাড করতে পারবো। এখানে সাপোজ তার আইডিটা এখানে আমি লিখবো, লিখে তার অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস সাইট দিয়ে দেবো আর কি। তো সাপোজ আমাদের এটা যদি না লাগে আমি এটা বাদ দিয়ে দিলাম। তো এখন ডিস্ট্রিক্ট দিতে হবে। সাপোজ কাজ করতেছে আমরা ঢাকার ভিতরেই, তো ঢাকা দিয়ে দিলাম। তো এখন এটা আমাদের ওয়ার্ক স্ট্যাটাস, এটা আমরা দিয়ে দিছি। এখন আমাদের প্রজেক্ট ওয়াইজ
আমাদের কাজের কিছু ইনফরমেশন এখানে আমাদের দিতে হবে, যেমন আমরা কোন সাইটে কাজ করতেছি সেটা আমরা এখানে দিব। তো এখানে সাপোজ আমি যে টিম লিস্ট তৈরি করছিলাম সেই টিমে আমি যে প্রজেক্ট দেখায় আসছি সেই প্রজেক্ট আমাদের এখানে বাই ডিফল্ট চলে আসবে। তো আমি যদি মনে করি আমি এই টিমে আজকে কাজ করতেছি না, অন্য টিমে সরি অন্য প্রজেক্টে কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমি এখানে প্রজেক্ট চেঞ্জ করে নিতে পারবো। তো আমি এখানে সাপোজ আমি এই প্রজেক্টে কাজ করতেছি, তো আমি এখানে সাইট কোড দিব সাপোজ ডি। তো দেখেন আমার এখানে সাইট কোডের কিন্তু লিস্ট আসবে। তো আমি সাপোজ আমি এই সাইটটাতে কাজ করতেছি, তো এই সাইটে করলাম। আর এখানে লাস্টে একটা অপশন আছে টাস্ক, তো এটা আমাদের আপাতত দরকার নেই, এই টাস্কটা অপশনটা আমাদের আপাতত দরকার নেই সাইটে যারা আমরা কাজ করি তাদের জন্য। তো এখন আমরা চাইলে এই প্রজেক্টের আন্ডারে যদি আমাদের আরো সাইট থাকে, তো আমরা এই প্লাস সাইটে ক্লিক করে আমরা এখানে সেটাও ইনপুট দিতে পারবো। তো এইভাবে এই লিখলে কিন্তু এখানে আমার সাইট কোড চলে আসছে। তো সাপোজ এই প্রজেক্টের আন্ডারে আরো একটা সাইট আমি করছি, সেটা আমরা দিলাম। আর এখন যদি আমি মনে করি যে আমি আরো একটা প্রজেক্টে কাজ করছি, এই প্রজেক্টের বাইরে অন্য আরেকটা প্রজেক্টে অন্য ম্যানেজার হতে পারে বা সেম ম্যানেজারের আন্ডারে অন্য প্রজেক্ট, তো সেজন্য আমার এই যে প্রজেক্টে ক্লিক করতে হবে। করলে আমি নতুন আরেকটা প্রজেক্ট ইনপুট দেওয়ার অপশন পাচ্ছি, সাথে সাইট কোড এটাও পাচ্ছি। আবার এটার আন্ডারেও আমি আবার এটা ফিল আপ করতে হবে অবশ্যই, এটা ফিল আপ না করলে আমি কিন্তু সাইট কোড গুলো আমার সাজেস্ট করবে না বা আসবে না। তো এটা করে এটার আন্ডারে আবার সাইট আমি বাড়াতে পারবো। তো যাই হোক, এটা আমাদের এখন লাগতেছে না, এটা আমি রিমুভ করলাম, এটাও রিমুভ করে দিলাম। দিয়ে সাপোজ এটা আমি এখন সেভ করে দিচ্ছি। আমি সেভে ক্লিক করলাম, এই করে সাকসেসফুলি সেভ। দেখেন আমার এখানে কিন্তু এটা চলে গেছে, তার মানে আমার এটা সেভ হয়ে গেছে। আমি যদি এখানে রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে কিন্তু আমি এখানে আমার এটা এখন পেয়ে যাচ্ছে। আমি চাইলে এখানে ডিলিট করে দিতে পারবো। এখান থেকে আমি আমার যদি মনে করি আমার এখানে ভুল হয়েছে বা কিছু, আমি এটা ডিলিট করে আবার নতুন করে করতে পারবো। তো এটাই। এখন আমরা যদি আমাদের হোম পেজে চলে আসি বা মাই মেনু থেকে মাই অ্যাক্টিভিটিতে আসি, তো এটা আমি অ্যাকচুয়ালি কেটে দিব, এখান থেকে কেটে দিই। তো এখন মাই মেনু থেকে আমি যাব মাই অ্যাক্টিভিটিস। আসলে কিন্তু আমাদের এই যে 18 তারিখে আমরা যে ফিল আপ করছিলাম আমাদের ওয়ার্ক স্ট্যাটাস, যেটা আমার সাথে কে কি কাজ করছিল, আমি কোন প্রজেক্টে কাজ করছিলাম, কোথায় ছিলাম, আমার সাইট স্ট্যাটাস কি, আমি কিন্তু সব এখানে পেয়ে যাচ্ছি, সাইট কোড সবকিছু পেয়ে যাচ্ছি। তো এটাই অ্যাকচুয়ালি আমাদের এতটুকুই আমাদের ইনপুট করলেই হবে।